আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এখন আমরা যে জায়গায় আছি এটা হচ্ছে রিয়াজুল জান্নাত, আল্লাহর অশেষ রহমতের জায়গা। এখানে আমরা ঠিক মাগরিবের ইফতারের সময় বসে আছি, আমাদের হাজিগণও বসে আছে ইফতারের জন্য। আমাদের কাফেলা নুরুল্লাহ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের হাজিগণকে এমন সময় আল্লাহ ডেট করিয়েছে, সৌভাগ্য আমাদের নসিব। এখানে 10 মিনিট 15 মিনিটের বেশি থাকতে দেয় না, কিন্তু আমরা এখানে অনেকক্ষণই আল্লাহর অশেষ রহমতে থাকতে পেরেছি, আধা ঘন্টারও বেশি। ইফতার করব, নামাজ পড়ব, আল্লাহর অশেষ রহমত, অশেষ দয়া। আল্লাহর কাছে দোয়াও করেছিলাম, আল্লাহ কবুল করে নিয়েছে এরকম একটা সময়। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, এখানে যে ইফতার দিয়েছে, ইফতারটা হচ্ছে এখানে যে ইফতার দেয় আজওয়া, খেজুর, রুটি, দই, টক দই, পানি, এটা এখানকার ইফতার। আর চা। এবং এই জায়গাটা এতটা একটা গুরুত্বপূর্ণ জায়গা যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়াবি জান্নাতের কথা এখানে উল্লেখ ছিল এবং বলা হয়েছিল। আমি যে কারণে এই ভিডিওটা করছি, মাগরিবের ঠিক সময় হয়ে গেছে। এই যে সাদা পাথর, ধবধবে সাদা পাথর, এই পাথরের উপরে যে একটা ব্যক্তি বসে আছে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছে মুয়াজ্জিন সাহেব। এখান থেকে সে আজান দেবে। সে ভিডিওটা ধারণ করে আপনাদেরকে দেখাবো। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, সাথে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এর থেকে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দেখাতে পারি। এই রিয়াজুল জান্নাতে এখানে যারা হজ ও উমরায় আসে সবাই আসতে পারে না, কারণ এটা এমন একটা জায়গা, এখানে আসতে চাইলে আপনার পারমিশন করতে হয়। পারমিশন ছাড়া যে কজন বসে আছে সব কটা আজ থেকে অন্তত 15 দিন আগে পারমিশন করা। পারমিশন ছাড়া কিন্তু এখানে আপনি আসতে পারবেন না। আমার ভিসা অফিস আল্লাহ শুকর আপনার দোয়ায় যথেষ্ট যোগাযোগ ভালো। আমাকে জিজ্ঞাসা করেছে যে নুরুল্লাহ ভাই আপনি কোন সময় ডেট নেবেন। আমি জিজ্ঞাসা করলাম কোন সময় ফাঁকা আছে। বললো সকালে আছে, সন্ধেবেলা আছে। আমি বললাম সন্ধেবেলা কোন সময়? বলে 4টে, 5টা, 6টা। আমি বললাম না, ঠিক মাগরিবের সময় আমাকে এই ডেটটা করে দেন। আল্লাহ শুকর আমার কথা তারা শুনেছে এবং ডেটটা করে দিয়েছে। আমার হাজিরাও খুশি, আমি নিজের থেকেও আল্লাহর কাছে এরকমটা আশা করিনি। আর আগে দেখাবো, এই যে মেম্বারটা দেখতে পাচ্ছেন, এই মেম্বারটা হচ্ছে এরকম, এখানে 3টে মেম্বার আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মেম্বারে নামাজ পড়তেন সে একটা মেম্বারও আছে এর মধ্যে, অতএব ভিডিও করতে পারছি না। এই যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা মুবারক। আজানের সময় আমাদের বেশি আর বাকি নেই, আমাদের আজানের সময় হয়েও এসছে। রিয়াজুল জান্নাতে দেখেন, সোনার মদিনা যাকে আমরা বলে থাকি। আমাদের আসগর ভাই দোয়া করছে আমাদের কাফেলা ময়নাই বাড়ি ভাইয়ের, আল্লাহর কাছে তার মনের কথা, মনের আর্জি জানাচ্ছে। এটা আমার এই বাবুর বাড়ি গজবন্দের দিকে। এটা আমাদের ইমাম সাহেব, একজন গজবন্দের, সম্ভবত ইমাম সাহেব রামপুরের। এটা আমাদের গ্রামের, আমাদের খুব কাছের মানুষ, আমার চাচা, এটাও চাচা। আর সে এটা আমাদের ইমাম সাহেবকে দেখাচ্ছে, সেই যে মোবাইল নিয়ে বসে আছে। এবং এটা আমাদের বাড়ি বাবুদের। আসগর ভাই দোয়া করছে আল্লাহর কাছে, তার মনের আশা বলছে। আগেও এসছে এই একটা ছেলে, ইয়ং ছেলে, আল্লাহ দুবার ওমরা করিয়েছে। আজানের সময় আর বেশি বাকি নেই, আজান হয়ে যাবে এক্ষুনি। আজানের সময় হয়ে এসছে। এখন এখানে সবাই নামাজ কালাম, বিভিন্ন দোয়া জিকির আজগার করছে। খুব গুরুত্বপূর্ণ সময়টা। এক সময় হচ্ছে মাগরিবের সময়, ইফতার সামনে রেখে আল্লাহ ইফতার দোয়া কবুল করে। দ্বিতীয় কথা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে রিয়াজুল জান্নাতে আছি। সুবহানাল্লাহ, খুব গুরুত্বপূর্ণ জায়গায় আছি। আল্লাহ চাইলে অবশ্যই আমাদের দোয়া কবুল করবে। যদি তিনি দোয়া কবুল না করে আমাদের কিছু করার নেই, কেননা তার অস্তিত্বর আমরা বাইরে। আমরা দুনিয়ায় পড়ে থাকা, ফেলে থাকা নগণ্য বান্দা। আমরা আল্লাহর কাছে দোয়া করলেও কি না করলেও কি আল্লাহর কোনো ক্ষতি হবে না, যাইও আসে না। তো আল্লাহ আমাদের সৌভাগ্য দান করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন। আমাদের এখনও 40 জন আর 27 জন কাফেলা এখনও বাকি আছে। তারা আগামী 21 আর 22 তারিখে মদিনা শরীফে আসবে, মক্কা শরীফে আছে। তাদেরকেও এইভাবে আমি নিয়ে আসার চেষ্টা করব, যেন এরকম সুন্দরভাবে পরিবেশন করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলে দোয়া করবেন। এই নুরুল্লাহ ট্যুর অ্যান্ড ট্রাভেলস, বারাসাত, মাধবপুর, আল্লাহ যেন এই ট্রাভেলসকে কবুল করে নেয়। সত্যি কথা বলতে, আমি এখানে অনেক হাজি এসছে, তারা কেউ বিভিন্ন কম পয়সা দিয়েছে আমাকে, তার মনের কথা বলেছে এবং তাদের অর্থের কথা শুনে আমি অনেক যতটা কম পেরেছি নিয়ে এসেছি। আমি মানুষের পাশে থাকি, ব্যবসা না। ব্যবসা আল্লাহ গত বছরে, তার আগের বছরে করিয়েছে। এবছরে নিয়ত করেই নিয়েছিলাম, আল্লাহ যেন যারা আমার হাত দিয়ে আসবে তাদেরকে যেন সুন্দর পরিষেবা, তাদের মনের খাস নিয়ত, খাস আশা
তামান্নাগুলো যেন আমি আমার দ্বারাই আল্লাহ যেন কবুল করিয়ে নেয় এবং এই হাজিদের খেদমতকে আল্লাহ যেন কবুল করিয়ে নেয়। আজানের সময় হয়ে গেছে, ইমাম মুয়াজ্জিন সাহেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন এক্ষুনি আজান হবে। মদিনার যে আজান, মনোমুগ্ধকার আজান। আল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। জাহান জোড়ানো আজান লোক, জাহান ঠান্ডা করা আজান। দেখতে পাচ্ছেন মুয়াজ্জিন আজান দিচ্ছে। এরপর করো, খেজুর খাও। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খেজুর খান, নেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। لا إله إلا الله وسيلة الفضل।